যারা জাহান্নামী জাহান্নামে চলে যাবে, যারা জান্নাতি মানুষ তারা জান্নাতে চলে যাবে। সেই দিন জান্নাতি মানুষেরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, যারা জান্নাতি মানুষ তারা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, হায় হায় করেছো কি, দুনিয়াতে এমন কি করেছিলে যার কারণে সাকার নামক জাহান্নামে আজকে আসতে হয়েছে? কি এমন করেছিলে দুনিয়ায়, কি এমন কাজ করেছিলে যার কারণে সাকার নামক ভয়াবহ জাহান্নামে তোমাদের আসতে হয়েছে? ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না, আমরা সালাত আদায় করতাম না। পরের আয়াতগুলো তো আরও কিছু কারণ আছে। আমরা মিসকিনদের খাদ্য দিতাম না। তবে সর্বপ্রথম যেটা কারণ জাহান্নামীরা বলবে, সর্বাগ্রে যে কারণ জাহান্নামীরা দর্শাবে সেটা হলো আমরা দুনিয়ায় সালাত আদায় করতাম না। কারা বলবে? কারা বলবে বললাম? জাহান্নামীরা বলবে। এই আয়াত দিয়ে কি বোঝা যাচ্ছে না, এই আয়াত দুটি দিয়ে কি বোঝা যাচ্ছে না যে যারা দুনিয়াতে সালাত আদায় করেনি তারা কোথায় আছে? জাহান্নামে। তার মানে এই দুনিয়ায় যারা সালাত নষ্ট করলো, সালাত আদায় করে না, তারা কোথায় থাকবে মৃত্যুর পর? জাহান্নামে যাবে। সাবধান যারা সালাত আদায় করেন না। আল্লাহ তাআলার কোরআনের অনুবাদ করে আপনাকে আমি পরিবেশন করলাম। আমি আপনাকে অমুসলমান জাহান্নামী বলতে আসিনি, আমি আপনাকে অমুসলিম কাফের জাহান্নামী বলে ফতোয়া দিতে আসিনি। আপনি নিজে আয়নার সামনে দাঁড়াবেন, এই কোরআনের আয়াতগুলো আর সামনে হাদিসগুলো পরিবেশন করছি, এই হাদিস সমূহ আর আয়াতগুলোর সামনে নিজেকে দাঁড় করাবেন। আপনি নিজেকে একটু ওজন করে দেখবেন। আল্লাহ এবং আল্লাহর রাসূল মুসলমান হিসাবে মুমিন হতে হলে, মুসলিম হতে হলে যেই সব গুণাবলী, যেই সব চরিত্র, যেই সব কর্ম অবলম্বন করা দরকার তা যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে আপনি মুসলিম হিসাবে পরিগণিত হবেন। আর মুসলিম হতে হলে যেই সব গুণ, যেই সব চরিত্র, যেই সব কর্ম থাকা ফরজ আবশ্যিক তা যদি আপনার ভিতরে না থাকে, সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে মুসলমান বলে জান্নাতে জোর করে ঠুলে ঢুকিয়ে দেয়, তারপরেও আপনি তার অধিকারী হতে, দাবিদার হতে পারেন না। আল্লাহ তাআলা বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন। সূরা তাওবা 9 নম্বর সূরার 72 নম্বর আয়াতের অংশ। আল্লাহ তাআলা বলেন, যারা তাওবা করলো এবং ফিরে আসলো, তাওবা করলো এবং সালাত আদায় করলো, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ, তওবা করে নিয়ে তারা সালাত আদায় করলো। কারা? যারা অমুসলিম ছিল, ইসলাম তাদের কাছে ছিল না, ঈমান তাদের কাছে ছিল না, এখন তারা তওবা করলো এবং ঈমান আনলো। তওবা করে ঈমান এনে তারা সালাত আদায় করতে শুরু করলো। যদি তারা এখন তওবা করে সালাত আদায় করে, যদি তারা এখন তাওবা করে সালাত আদায় করে, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। কারা? যারা তওবা করে সালাত আদায় করবে। শুনুন, আপনি আজকে তওবা করে সালাত আদায় করতে শুরু করেছেন, তাহলে আপনি আমার দ্বীনি ভাই। দ্বীনি ভাই কাকে বলে?
যে দিন পালন করে তাকেই তো দিনী ভাই বলে। আমার দিন যে পালন করে সেই আমার দিনী ভাই, আমার ধর্ম যে পালন করে সে আমার দিনী ভাই। তো আল্লাহ বলছেন যে ব্যক্তি সালাত আদায় করলো, তওবা করে সালাত আদায় করছে, সে হচ্ছে তোমার দিনী ভাই। তাহলে যে সালাত আদায় করে না সে কি আমার দিনী ভাই হবে? সে আমার দিনী ভাই নয়। তো আমাদের দিন কিসের নাম? আমাদের দিন কি? ইসলাম। তার মানে ইসলামী ভ্রাতৃত্ব, ইসলামী ভাই। যদি আমি আপনাকে মুসলিম ভাই হিসাবে গ্রহণ করতে চাই, তাহলে আপনাকে কি করতে হবে? কি করতে হবে ভাই? সালাত আদায় করতে হবে। এখান থেকে আরো একটা কথা বলে রাখছি, শুনে রাখুন। আমার মায়ের পেটের ভাই, আমার বাপের জন্ম দেওয়া আমার মায়ের পেটের ভাই, সেও যদি সালাত আদায় না করে, আপনার মায়ের পেটের ভাই, আপনার পিতার ঔরসে জন্ম দেওয়া, আপনার মায়ের গর্ভে ধারণ করা ভাই যদি সালাত আদায় না করে, তাহলে সে আপনার দিনী ভাই নয়, সে আপনার দিনী ভাই নয়। আপনার রক্ত সম্পর্কিত ভাই হতে পারে, ভিন্ন কথা, কিন্তু সে যদি সালাত আদায় না করে তাহলে সে দিনী ভাই হতে পারে না। জেনে রাখা ভালো, মায়ের পেটের ভাই, আত্মীয়তার ভাই, বংশীয় ভাই, গোত্রীয় ভাই, এ ভাই একদিকে মর্যাদা, কিন্তু দিনী ভাইয়ের মর্যাদা, রক্ত সম্পর্কীয় মর্যাদা, আত্মীয় সম্পর্কীয় মর্যাদা, বংশ সম্পর্কীয় মর্যাদা, সব মর্যাদা, সব সম্মান, সব সম্পর্কের ঊর্ধ্বে হচ্ছে দ্বীনের সম্পর্ক। সব সম্পর্কের ঊর্ধ্বে হচ্ছে দ্বীনের সম্পর্ক। তাই তো মক্কা থেকে যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেছিলেন, মদিনায় হিজরত করে মক্কার যারা মুহাজির আর যারা মদিনার ছিল আনসার, তাদের ভিতরে ভাই ভাই ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেছিলেন। এই ভ্রাতৃত্বের বন্ধন এত বেশি ছিল, ভ্রাতৃত্বের বন্ধন এত বেশি ছিল, মক্কা থেকে যারা চলে গেলেন ওই সমস্ত ভাইয়েরা আর আনসার আর মুহাজিরেরা মিলে পরবর্তীতে বদর, উহুদ, খন্দক আরও অন্যান্য যে সমস্ত জিহাদে অংশগ্রহণ করেছিলেন, এই মক্কার সাহাবীরা, মক্কার এই সাহাবীরা তাদের বাপের বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। কিসের পক্ষে? দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামী ভ্রাতৃত্বের পক্ষে। সুতরাং যদি কালকে অমুসলিমদের পক্ষে, কালকে যদি এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হয় আর আপনার রক্তের সম্পর্কীয়, আপনার পিতার ঔরসে জন্ম দেওয়া, মায়ের গর্ভে ধারণ করা ভাই যদি আপনার বিপক্ষে থেকে থাকে, আর আপনার দ্বীনী ভাই, মুসলিম ভাই, ইমানদার ভাই যদি আর একদিকে থাকে, তাহলে আপনাকে ইসলামী ভ্রাতৃত্বের বন্ধনের মর্যাদা দিয়ে দ্বীনী ভাইয়ের পক্ষ অবলম্বন করতে হবে। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ তাআলা অত্র আয়াতে আমাদের জন্য দারুণ কথা বলেছেন, হুঁশিয়ারি করে দিয়েছেন যে আপনার ভাইও সে ভাই হতে পারে না যদি সে দ্বীনের সম্পর্ক না রাখে, সালাত আদায় না করে, সালাত আদায় করে না, সে আমার দ্বীনী ভাই নয়। মহান আল্লাহ বলেন, আকিমুস সালাহ ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। সূরা রুম 30 নম্বর সূরার 31 নম্বর আয়াতের অংশ। আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত আদায় করো, আকিমুস সালাহ, সালাত আদায় করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না। সালাত আদায় করো এবং মুশরিকদের দলভুক্ত হয়েও না। ভালো করে কথা বুঝবেন, অত্র আয়াতে দুটি বাক্য। এক, সালাত আদায় করো, এটা প্রথমে বললেন, এর সাথে সাথে বলছেন তোমরা মুশরিকদের দলভুক্ত হয়েও না।
আচ্ছা, সালাত আদায় করার সাথে মুশরিকদের দলভুক্ত হওয়ার কি সম্পর্ক? সালাত আদায় করো, মুশরিকদের দলভুক্ত হইও না, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। আয়াতটা ভালো করে বুঝুন। যদি সালাত আদায় করো এটা আদেশ, আর সাথে সাথে নিষেধ করছেন মুশরিকদের দলভুক্ত হইও না, তাহলে যারা সালাত আদায় করে না তারা কাদের দলভুক্ত হচ্ছে? কথা কি বুঝাতে পারছি আমি? সালাত আদায় করো, সাথে সাথে বলছেন মুশরিকদের দলভুক্ত হইও না, তাহলে যারা সালাত আদায় করে না তারা কাদের দলভুক্ত? মুশরিকদের দলভুক্ত। এই আয়াতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, ইন্না বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, নিশ্চয় একজন ব্যক্তি শিরক এবং কুফরের মাঝে পার্থক্যকারী জিনিস হচ্ছে সালাত। ভালো করে বুঝবেন। সহিহুল মুসলিম প্রথম খণ্ড কিতাবুল ঈমান হাদিস নাম্বার 82। আল্লাহর নবী বললেন, একজন ব্যক্তি শিরক এবং কুফর এই তিনটি জিনিসের মধ্যে পার্থক্যকারী জিনিস হচ্ছে কি বললাম? সালাত। পার্থক্যকারী জিনিস হচ্ছে সালাত। এইটা আপনি, একজন ব্যক্তি আপনি, আর এটা হচ্ছে শিরক, আর এটা হচ্ছে কুফর। এই ব্যক্তিটা এই দেখেন এই শিরক আর এই কুফরের সাথে মিশে আছে, বুঝতে পারছেন? মিশে আছে। দেখেন এই ব্যক্তি শিরক আর কুফরের সাথে মিশে আছে। আল্লাহর নবী বলেন এই ব্যক্তিকে শিরক আর কুফর থেকে আলাদা করতে হলে, এই শিরক আর কুফর থেকে একে আলাদা রাখতে হলে এটা হচ্ছে সালাত, নামাজ। এই দেখেন এই ব্যক্তিটার আর শিরক আর কুফরের মাঝখানে দিয়েছি কি দিয়েছি? সালাত দিয়েছি। এই সালাত দিয়ে এই ব্যক্তিটাকে কি থেকে আলাদা করেছি? শিরক এবং কুফর থেকে। সালাত আছে, এই লোকটা শিরক আর কুফর থেকে আলাদা আছে, সালাত নেই। এবার কি হয়েছে? শিরক আর কুফরের সাথে মিশে গেছে। তার মানে যার সালাত আছে সে কুফরি থেকে শিরক থেকে আলাদা আছে, যার সালাত নেই সে শিরক আর কুফরিতে লিপ্ত আছে। কথা বুঝে এসছে? সালাত ছেড়ে দেওয়া শিরক, সালাত পরিত্যাগ করা কুফরি। হাদিসকে আর একটু ব্যাখ্যা করে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকু কুফরুন তারকুস সালাহ। নিশ্চয় একজন ব্যক্তি এবং শিরকের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত ত্যাগ করা। ফায়দা তরাকাহা ফাকাদ আশরাকা, কেউ যদি তা ত্যাগ করলো তাহলে সে শিরক করলো। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1080। অত্র হাদিসটি স্পষ্ট করে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, তিনি স্পষ্ট করে দিলেন যে কেউ যদি সালাত ত্যাগ করলো ফাকাদ আশরাকা, সে শিরক করলো। যে সালাত ত্যাগ করলো সে শিরক করলো, যে সালাত ত্যাগ করলো সে শিরক করলো। সম্মানীয় উপস্থিতি, তাহলে যারা আমরা সালাত আদায় করি না, যারা আমরা সালাত ত্যাগ করেছি, তারা শিরকে লিপ্ত, কুফরিতে লিপ্ত। যারা শিরকে লিপ্ত তারা কুফরিতে লিপ্ত। এবার আপনি চিন্তা করুন, যদি আপনি শিরকে লিপ্ত থাকেন, আপনি কুফরিতে লিপ্ত থাকেন, তাহলে আপনি নিজেকে কতটুকু মুসলমান দাবি করতে পারেন? আর শুরুতে আপনাকে বলে এসেছি যে আল্লাহ তাআলা বললেন তোমরা সালাত আদায় করো না, এবং সালাত আদায় করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না। তার মানে সালাত ত্যাগ করে আপনি মুশরিকদের দলভুক্ত হয়েছেন। এবার আর একটু সামনে যাই, যে যারা সালাত আদায় করে না এরা আসলে কি মুসলিম? প্রশ্ন চিহ্ন। আমি আপনাকে অমুসলিম বলছি না,
আমি বলছি যারা সালাত আদায় করে না তারা কি মুসলিম? এটার উত্তর দেখি কোরআন হাদিস কি বলে, আল্লাহ আল্লাহ রাসূল কি বলেন। সম্মানীয় উপস্থিতি, আমরা জানি ইসলামে কোনো একজন ব্যক্তি ধরে নেন অমুসলিম ছিল একজন ব্যক্তি, সে ইসলাম কবুল করছে, এমন একটা টাইমে ইসলাম কবুল করছে, ধরে নেন যে আপনাদের এখানে সময় দুপুর 12টার সময় হচ্ছে জোহরের আজান, 12টার সময় একজন অমুসলিম হিন্দু বা অন্য কোনো ধর্মের সে ইসলাম কবুল করছে 11:58 আজানের 2 মিনিট আগে সে ইসলাম কবুল করেছে। জোহরের আজানের 2 মিনিট আগে সে ইসলাম কবুল করেছে। আপনার কাছে জিজ্ঞাসা, যে লোক আজানের ওয়াক্তের 2 মিনিট আগে ইসলাম কবুল করলো, সেই ব্যক্তিটা কি সেই জোহরের সালাত আদায় করবে না করবে না? করতে হবে কি হবে না? হবে। এতে সন্দেহ আছে নাকি? অবশ্যই হবে না, নিঃসন্দেহে সালাত আদায় করতে হবে। ও আপনারা কি এমন ভাবছেন নাকি? আচ্ছা, এটাও কি জানেন ইসলাম কবুল করার সাথে সাথে তার বিগত জীবনের সব পাপ ক্ষমা করে দেওয়া হয়? জানা আছে না? যেই লোকটা এখন ইসলাম কবুল করলো অথচ তার বিগত জীবনের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এই লোকটাকেও 2 মিনিট আগে ইসলাম কবুল করার পরেও তাকে ওই সালাতটা মাফ করা হয়েছে? হলো না। আর আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে জন্মসূত্রেই মুসলমান, আপনার বয়স 30, 40, 50, আপনি আজ দীর্ঘ 30 বছর 40 বছর থেকে সালাত আদায় করছেন না। আপনি কি এমনটা মনে করছেন নাকি যে ও ইসলাম কবুল করলো বলেই তাকে সালাত আদায় করতে হবে? অথচ তার একও পাপ নেই। এখন কেন? এখন ইসলাম কবুল করলো, বিগত জীবনের পাপ সমূহ ক্ষমা করে দেওয়া হয়েছে, তারপরেও তার সালাত মাফ হচ্ছে না। আপনি মুসলমানের ঘরে জন্মেছেন, এই জন্য কি আপনার জন্য 30 বছর 40 বছর 50 বছর নামাজ মাফ? কেউ আপনাকে বলেছে যে মুসলমানের ঘরে জন্ম হলে আপনাকে 40 বছর নামাজ পড়তে হবে না, শুধু সপ্তাহে শুক্রবার পড়লেই হয়? কেউ আপনাকে বলেছে কোনো বক্তা, ইমাম, হুজুর, যে শোনো যারা মুসলমানের ঘরে জন্মাবে তাদের জন্য অফার আছে? অফার কি? সে 40 বছর 30 বছর পর্যন্ত শুধু জুমা আর 2 ঈদের নামাজ পড়বে, আর কিছু না পড়লেই চলবে। এমনটা বলেন? কেউ তো বলল না। আপনি কিভাবে বুঝে নিলেন যে আমাকে 30 বছর নামাজ না পড়লেও চলে? কে বলল আপনাকে যে আপনার 30-40 বছর নামাজ লাগে না? আপনার মেয়ের বয়স 15, 16, 18 নামাজ লাগে না? আপনার ছেলের বয়স 12, 14, 18 অথচ নামাজ লাগে না? কে বলেছে আপনাকে? নিজেই বুঝে গেলেন? ধর্ম কি নিজের বাপের কিছু জমিদারি নাকি যে আপনি যেটা মনে করবেন সেটাই হবে? নিজের বাপের জমিদারি নাকি যে আমার জমিতে আমি আলু চাষ করলাম তো কি, আর পটল চাষ করলাম তো কি, আমার জমি আমি যেভাবে খুশি সেভাবে চাষ করব, হাল এদিক থেকে দিই আর হাল এদিক থেকে দিই, আমার ব্যাপার? এমনটা তো ধর্ম কিছু নয় যা আপনি আপনার মতো ইচ্ছা করে পালন করবেন। ধর্ম তো আল্লাহর নবীর দেওয়া, ধর্ম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে দিয়ে পথ প্রদর্শন করেছেন। আল্লাহর এই দিন, আল্লাহ প্রদত্ত এই জীবন ব্যবস্থা তিনি যেভাবে বলবেন সেভাবেই তো আপনাকে পালন করা উচিত ছিল। শুনুন, আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা তার দাদার মধ্যস্থতায় বিবরণ দিয়ে বলেন, তিনি বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিনা ওয়া ফাররিক বাইনাহুম ফিল মাজাজি। শোনো পৃথিবীর মানুষ, শোনো, তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর
বছর হবে তখন তাকে সলাতের আদেশ করো। তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হবে তখন তাকে সলাতের আদেশ করো। 7 বছর থেকে নিয়ে 10 বছর পর্যন্ত বাপের জিম্মেদারি কাজ, মায়ের জিম্মেদারি কাজ, তার মেয়েকে সলাত আদায় করাবে, তার ছেলেকে সলাত আদায় করাবে। বাপ বলবে বেটা আব্দুল্লাহ চলো 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 আব্বু সালাত আদায় করো। মা তার মেয়েকে বলবে ফাতেমা খালেদা চলো চলো আম্মু সালাত আদায় করো। বাপকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, মাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। বাপ মায়ের জিম্মেদারি কাজ। ছেলে মেয়ের বয়স যখন 7 বছর হয় তখন তাকে সলাতের আদেশ করতে হবে, সলাতের আদেশ করতে থাকতে হবে। অথবা তিনি বলেন ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আশরি সিনিনা। ছেলে মেয়ের বয়স যখন 10 হয়েছে তখনও নামাজ পড়তে চাইছে না, ছেলে মেয়ের বয়স যখন 10 হয়েছে তখনও নামাজ পড়তে চাচ্ছে না, তখন তাকে পিটিয়ে পিটিয়ে সলাত আদায় করাতে হবে, মেরে মেরে সলাত আদায় করাতে হবে, পিটিয়ে পিটিয়ে সলাত আদায় করাতে হবে। আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন মেরে সলাত আদায় করাও, পিটিয়ে সলাত আদায় করাও। আল্লাহর নবীর আদেশ ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আশরি সিনিনা। তাদের 10 বছর হয়ে গেলে নামাজে অলসতা করলে, সলাত পরিত্যাগ করলে পিটিয়ে সলাত আদায় করাও। আল্লাহর নবী এ কথা ঘোষণা করেছেন। সুনান আবু দাউদ প্রথম খণ্ড কিতাবুস সালাত হাদিস নাম্বার 495। আপনার জিম্মেদারি কাজ হলো এটা। আপনি কি করেছেন? আপনার ছেলের বয়স 17-18, আপনার মেয়ের বয়স 15-16-18। আপনি এখন আপনার ছেলে মেয়ে সলাত আদায় করে না, কেন করবে না? করবে না কেন? আপনি মুসলমান, আপনার বাড়িতে আপনি মুসলমান, আপনার বাড়িতে আপনি নিজে নামাজি, আপনি নিজে হাজি সাহেব, আপনি নিজে দাড়ি ছেড়ে আছেন, নিজে আপনি মসজিদগিরি করেন, নিজে আপনি মসজিদের মোতাওয়াল্লি, নিজে আপনি মসজিদের সেক্রেটারি, আপনি স্বয়ং গ্রাম্য সর্দার অথবা মসজিদের কোনো সুরা সদস্য অথবা কোনো কমিটির অন্তর্গত। আপনার বাড়িতে 10 বছর পার হয়ে 12 বছর হয়েছে, 10 বছর পার হয়ে 11-12 বছরের ছেলে মেয়ে নামাজ না পড়ে থাকবে, এটা কল্পনাই হতে পারে না। একটা মুসলমানের বাড়িতে, একটা মুসলমানের বাড়িতে একজন ছেলে একজন মেয়ে 12 বছর বয়স হয়েছে অথচ নামাজ না পড়ে আছে, এই রকম হতেই পারে না, হতেই পারে না। আছে যে ছেলের বয়স যে 18 নামাজ পড়ে না, মেয়ের বয়স যে 14, 15, 18 নামাজ যে পড়ে না, তো আছে কেন? হয় তার বাপ মা মরে গেছে, আর নয় তার বাপ মা দুটোই একবারে খান্নাস, কাপুরুষের বাচ্চা। কাপুরুষ তার বাপ তার ছেলেকে মেয়েকে শাসন করতে পারে না। যেই স্বামী যার বাপ শাসন করতে পারে না, একেবারে কাপুরুষের পরিচয় দেয়, তার ছেলে মেয়ে নামাজ না পড়ে বাড়িতে থাকতে পারে। ওই যে মেয়েটা নামাজ পড়ে না মানে তার মানে তার বাপ একটা কাপুরুষ। ওই বৌমাটা নামাজ পড়ে না মানে তার স্বামী একটা কাপুরুষ, অবশ্যই কাপুরুষ। আপনি দাঁড়িয়ে বলেন যে আমার বউ নামাজ পড়ে না, আমি পুরুষ। আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনি ভালো বাপ। আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি নাকি ভালো বাপ। আপনি দাঁড়িয়ে বলেন, আপনাকে কোরআন হাদিসের দলিল দিয়ে এখানে দাফন করে দিয়ে যাব। ধর্মকে খেলামো পেয়েছেন আপনি? ধর্ম নিজস্ব ধ্যান ধারণায় চলে না। আপনার শরম নেই, হায়া নেই, লজ্জা নেই, ইতস্তত বোধ নেই যে আপনি নিজেকে মুসলমান মনে করেন আর আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে না। যদি শরম থাকতো, হায়া থাকতো, লজ্জা থাকতো, তাহলে সব ছেলে মেয়েকে আপনি পিটিয়ে নামাজ পড়াতেন। পিটিয়ে কেন নামাজ পড়া না? পিটাবেন কাকে? আল্লাহ নবী বললেন 10 বছর হলে পিটাও, পিটিয়ে সলাত আদায় করা 10 বছর হয়ে গেলে। তো ওর বাপের বয়স 40 বছরের বাপ, 30 বছর 35 বছরের মা, এরা নিজেরাই তো নামাজ পড়ে না। এখন কাকে পিটাবেন আপনি? বলেন কাকে পিটাবেন? ছেলে মেয়েকে পিটাবেন না আগে বাপ মাকে পিটাবেন? আগে তো বাপ মাকে পিটাতে হবে। সম্মানীয় উপস্থিতি, সুতরাং জোরালো দাবি পেশ করতে বলতে চাচ্ছি, যারা সালাত আদায় করে না, যারা সালাত পরিত্যাগ করেছে, তাদের পরিণাম খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। এবার সামনে যাই। সম্মানীয় উপস্থিতি,
যারা সালাত আদায় করে না তাদের বিধান কি হতে পারে একটু খেয়াল করার চেষ্টা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল ঈমানে ওয়াল কুফরে তারকুস সালাহ, নিশ্চয় ঈমান এবং কুফরের মাঝে পার্থক্যকারী জিনিস হচ্ছে সালাত। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2618। আল্লাহ রাসূল স্বয়ং দুটো জিনিসকে দুই দিক বিপরীতমুখী করে দেখালেন, দুটি জিনিসকে দুই দিকে বিপরীত করে দেখাইছেন। এক হচ্ছে ঈমান আর একটা হলো কুফর। একদিকে ঈমান আর একদিকে কুফর। ভালো করে বক্তব্য বুঝার চেষ্টা করুন। আপনার সামনে আমি কেচ্ছা কাহিনী বলে অযথা গল্প গুজব করে সময় কাটাতে আসিনি। আপনার সংশোধনের জন্য জরুরি কিছু কথা বলছি, যা আপনার অন্তরে গেঁথে রাখলে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে পরকাল পর্যন্ত কাজে দেবে ইনশাআল্লাহ। সম্মানীয় উপস্থিতি, বলছিলাম জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণ, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইনাল ঈমানি ওয়াল কুফরে তারকুস সালাহ, একদিকে হচ্ছে ঈমান, একদিকে হচ্ছে কুফর। একদিকে ঈমান আর একদিকে কুফর। জেনে রাখুন, ঈমানের বিরুদ্ধে সব সময় কুফরির লড়াই, সব সময় ঈমানের বিরুদ্ধে কুফরির লড়াই। যার ভিতরে কুফরি, যে কুফরিকে গ্রহণ করলো সে ঈমানকে ত্যাগ করলো, যে ঈমানকে গ্রহণ করলো সে কুফরিকে ত্যাগ করলো। কুফরিকে ত্যাগ করাটা ঈমানের একটা বড় পরিচয়। আল্লাহর নবী যখন ঈমানকে আর কুফরিকে আলাদা করছেন, তখন মাঝখানে বলছেন সলাত, সলাত, সলাত। ঈমান দিয়ে ঈমানকে কুফরি থেকে আলাদা করতে মাঝখানে সলাত দেওয়া হয়েছে। অর্থাৎ যে ব্যক্তি সলাত আদায় করলো তার ভিতরে ঈমান রয়ে গেল, যে ব্যক্তি সলাত পরিত্যাগ করলো সে কুফরিতে লিপ্ত হয়ে গেল, কাফের হয়ে গেল। অতএব বিষয় অতীব জটিল এবং কঠিন। সম্মানীয় উপস্থিতি, আর একটি লম্বা হাদিস আপনার সামনে পরিবেশন করছি, আপনি নিজে একটু বুঝার চেষ্টা করুন। আমি আপনাকে কাফের বলতে আসি নাই, আমি আপনাকে অমুসলিম বলতে আসিনি। নিজেকে হাদিসের আয়নায় নিজেকে একটু যাচাই করবেন। এই হাদিসের ওজনে নিজেকে একটু মেপে দেখার চেষ্টা করুন। সিলসিলা সহিহা 2 নম্বর খণ্ড হাদিস নাম্বার 501। মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না জালাসা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক বৈঠকে উপস্থিত বসে আছি। বক্তব্যের সব অংশ ভুলে গেলে যে অংশটা বলছি এখন এই হাদিস মাথায় করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যেটা এখন বলবো সেটা খুব গুরুত্ব সহকারে শুনবেন, ভুললে চলবে না। একজন সাহাবী মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আমরা আল্লাহর রাসূলের সাথে একটা বৈঠকে বসে আছি, আল্লাহ নবী কিছু আলোচনা করছিলেন। ফাউদ্দিনা বিসসালাহ, এমন সময় আলোচনা চলতে চলতে সলাতের জন্য আজান হলো। ফাকামা ফাসাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, সভা থেকে উঠে গিয়ে সালাত আদায় করলেন। সুম্মা রাজা, অথবার সালাত আদায় করে আবার ওই জায়গায় ফিরে আসলেন যেখানে আলোচনা করছিলেন। কোন একটা বৈঠক চলছিল, সাহাবীরা উপস্থিত ছিলেন, তিনি কিছু বলছিলেন, কিছু নসিহত উপদেশ দিচ্ছিলেন। এই আলোচনা চলতে চলতে আজান হলো মসজিদে। আল্লাহ রাসূল উঠে, সাহাবীরা উঠে গিয়ে মসজিদে সালাত আদায় করলেন। সালাত আদায় করে আবার ওই বৈঠকেই ফিরে আসলেন। যখন ফিরে আসলেন, যখন বৈঠকে পুনরায় ফিরে আসলেন, তখন দেখলেন ওই সভাতে একজন ব্যক্তি যার নাম মেহজান, সে লোক ওইখানেই বসে আছে। ওয়া মেহজানুন ফি মাজলিসিহি, মেহজান ওই মজলিসেই বসে আছে, আল্লাহর নবীর সাথে যায়নি, আল্লাহর নবীর পিছনে সালাত আদায় করেনি। কথা কি বুঝাতে পারলাম? আল্লাহর নবীর সাথে মসজিদে গিয়ে সালাত আদায় না করে ওই বৈঠকেই বসে থেকে গেছেন। আল্লাহর নবী ঘুরে এসে, শুনুন, আল্লাহর নবী ঘুরে এসে ওই ব্যক্তিকে দেখে সরাসরি প্রথম কথা আল্লাহর নবী বলছেন, মেহজান মা মানাকান তুসাল্লিয়া মা'আন নাস, মানুষের সাথে নামাজ পড়তে, সালাত আদায় করতে তোমাকে কোন কাজে বাধা দিয়েছে? তুমি কেন আমাদের সাথে সালাত আদায় করলে না? আলাস্তা বিরাজুলিন মুসলিমিন, তুমি কি মুসলিম পুরুষ নও
যে আমাদের সাথে সালাত আদায় করলে না? প্রশ্নটা ভালো করে ধরার চেষ্টা করেন। আমার এই বাক্যটা যদি আপনাকে আমি বুঝাতে পারি তাহলে আমার বক্তব্য আমি সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী তাকে যে প্রশ্ন করেছেন, প্রশ্নটা বুঝুন। আল্লাহর নবী তাকে বলছেন, মেহজান মা মানাকান তুসাল্লিয়া মা নাস, তোমাকে আমাদের সাথে কিসে নামাজ পড়তে বাধা দিল? তুমি আমাদের সাথে কেন নামাজ পড়লে না? আল্লাস্তা বিরজুলিন মুসলিমিন, তুমি কি মুসলিম ব্যক্তি নও যে আমাদের সাথে নামাজ পড়লে না? এই বাক্যটা ধরেন তো, তুমি কি মুসলিম ব্যক্তি নও? জিজ্ঞাসা চিহ্ন, প্রশ্ন। তুমি কি মুসলিম ব্যক্তি নও? তুমি কি মুসলিম নও যে আমাদের সাথে সালাত আদায় করলে না? এখনো মনে হয় ধরাতে পারেনি কথাটা। প্রশ্নটা কি ধরেছেন? তুমি কি মুসলিম নও? আল্লাহর নবীর সাহাবী মুসলিম না অমুসলিম এটা আল্লাহ নবী জানেন না? জানেন না? অবশ্যই তো জানেন। তা আল্লাহ নবী তার সাহাবীকে বলছেন, তুমি কি মুসলিম নও যে আমাদের সাথে সালাত আদায় করলে না? তার মানে ওই লোকটা যদি মুসলিম হয়, যদি মুসলিম পরিচয় দেয়, তাকে কি করতে হতো? কি করতে হতো? ধরে ফেলেছেন? তার মানে আল্লাহর নবী তাকে মুসলিম হিসাবে পরিচয় দেওয়ার জন্য, যে তুমি যদি মুসলিমই হও তাহলে সালাত কেন আদায় করলে না? তার মানে মুসলিম হতে হলে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। আল্লাহর নবীর এই ভাষ্য থেকে এটাই প্রমাণিত হয়, যদি আপনি নিজেকে মুসলিম দাবি করেন, মুসলিম থাকতে চান, নিজেকে মুসলিম দাবিদার হন, মুসলিম থাকতে চান, তাহলে আপনার জন্য সালাত আদায় করা আবশ্যিক, বাঞ্ছনীয়। সালাত আদায় করা, আপনার সালাত ত্যাগ করে আপনার জন্য মুসলিম দাবি করা ঠিক হবে না। নিজেকে মুসলিম বলবেন আর সালাত থাকবে না, এটা আল্লাহর নবীর সাহাবীরা জানতেন না। আল্লাহর নবী সাহাবীরা জানতেন যে মুসলিম বলছে মানে সালাত আদায় করে। কারণ এই পৃথিবীতে এমন কোনো সাহাবীর ইতিহাস নেই যে কেউ প্রমাণ করতে পারে যে তারা কেউ বেনামাজি ছিল। আরে নবীর যুগে সাহাবীরা তো পড়তো। নবীর যুগে সাহাবীরা, আল্লাহর রাসূল তার সাহাবীরা তো পড়তেন। আল্লাহর নবীর যুগে আরেক শ্রেণীর মানুষ নামাজ পড়তো, সালাত আদায় করতো, কিন্তু তারা মুসলমান নয়। তারা কারা? মুনাফিক, তাই নয়? আচ্ছা, মুনাফিকরা কেন নামাজ পড়তো? ওরা তো মুসলিম নয়, তোরা কেন নামাজ পড়লো? কি দেখানো? লোক দেখানো মানে কি দেখাতে চাইছে লোককে? যে আমি নামাজি না, জি মুসলিম সমাজে থাকার জন্য ঈমান রয়েছে, তার ভিতরে ঈমান রয়েছে। আমি যদি মুসলমানকে ধোঁকা দিতে চাই, মুনাফিক তো ধোঁকাবাজ। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু ইন্না মাআকুম, যখন তারা মুমিনদের কাছে আসে তখন বলে আমরা তোমাদের সাথে, আর যখন তারা কাফেরদের কাছে যায় তখন বলে আরে ওদেরকে আমরা কি উপহাস করতে গেছিলাম, ঠাট্টা বিদ্রুপ করতে যায়। মুনাফিকেরা এটা জানতো। মুনাফিকেরা জানতো, কি জানতো? মুনাফিকেরা জানতো যে মুসলমান যদি থাকতে হয়, মুসলমান পরিচয় দিতে হয়, মুসলমান হিসাবে যদি পরিচয় দিতে চাই তাহলে আমাকে নামাজটা পড়তে হবে। যদি আমি সাহাবীদের সাথে রসুলের পিছনে নামাজটা না পড়ি তাহলে ওরা আমাকে আমাদের মুসলমান বলে গ্রহণ করবে না। আল্লাহর নবী এবং তার সাহাবীরা মুনাফিকদেরকে মুসলমান হিসাবে গ্রহণ করবে না যদি না তারা সালাত আদায় করে। অর্থাৎ মুনাফিকরা এটা বুঝেছে যে মুসলমান থাকতে হলে নামাজ পড়তে হবে, এটা মুনাফিকরা বুঝেছে।
নবীর যুগের মুনাফিকেরাও জানতো মুসলমানের পরিচয় দিতে হলে, মুসলিম থাকতে হলে সালাত আদায় করা চাই। তাই তো তারা সালাত আদায় করতে যেত ধোঁকা দেওয়ার জন্য, মুসলমানিত্বের পরিচয় দেওয়ার জন্য। নবীর যুগের মুনাফিকেরা জানতো মুসলমান থাকতে হলে সালাত আদায় করতে হবে, না হলে মুসলমান থাকা যায় না। তারা যতটুকু নবীর কাছে সামনাসামনি বুঝেছে, দেখেছে, তাতে তারা বুঝেছে যে সালাত আদায় না করলে মুসলমান হওয়া যায় না, ইসলামে থাকা যায় না। মুনাফিকরা বুঝলো। আর আপনি এই যুগে আপনি বসবাস করেন, আপনাকে কেউ কোনোদিন বলল না যে শোনো শোনো নামাজ না পড়লেও তোমরা মুসলমান থাকবা। কেউ বলেছে? ইমাম সাহেব খুতবাতে কোনোদিন বলেছে আপনাদের যে শোনো তোমরা মুসলমান, নামাজ না পড়লেও চলবে? ঈদগাহের ইমাম সাহেব কোনোদিন বলেছেন? কোনোদিন কোনো বক্তব্যের মৌলভী সাহেব এসে বলেছেন শোনো তোমরা মুসলমান, তোমাদের নামাজ না পড়লেও চলবে? ছাড় থাকলো। শোনো, যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো, যাদের বাপের নাম মোহাম্মদ, খান, পাঠান, শেখ, চৌধুরী আছে, যারা এরকম বংশে জন্মগ্রহণ করেছো, তাদের জন্য নামাজ মাপ, তাদের নামাজ না পড়লেও চলবে। পৃথিবীর কোনো বক্তা, কোনো মুহাদ্দিস, কোনো সাহাবী, কোনো তাবী, কোনো ফাকিহ, কোনো মুফাসসির, পৃথিবীতে যারা কোরআন হাদিসের স্কলার, দিন রাত শত শত গ্রন্থ তারা অধ্যয়ন করলো, যারা কোরআনের হাফেজ, যারা বড় বড় কোরআনের তাফসির লিখে গেলেন, যারা মুহাদ্দিসগণ লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করলেন, লক্ষ লক্ষ হাদিস এক সংকলিত করলেন, রাসূলের সাহাবী থেকে নিয়ে রাসূলের পরবর্তী সালাফগণ কেউ কোনোদিন বলল না, আল্লাহর নবীও বললেন না এই শোনো যারা মুসলমান তাদের নামাজ পড়া লাগবে না। আল্লাহর নবী বললেন না, আল্লাহর নবীর সাহাবীরা বললেন না তোমরা মুসলমান, তোমাদের জন্য নামাজ মাপ। আল্লাহর নবীর সাহাবী যারা ছাত্র তাবী, তারাও বললেন না শোনো যারা মুসলমান তাদের নামাজ লাগবে না, এটা বললেন না। তাবা তাবী তারাও বললেন না শোনো যারা মুসলমান তাদের নামাজ মাপ। যারা মুহাদ্দিস তারাও বললেন না যে শোনো যারা নাকি মুসলমান তাদের নামাজ মাপ। যারা মুফাসসির তারাও বললেন না শোনো যারা মুসলমান তাদের নামাজ মাপ। যারা আলেম তারাও বললেন না যারা মুসলমান তাদের নামাজ লাগবে না। যারা সাধারণ মাওলানা সাহেব তারাও বললেন না যে শোনো যারা মুসলমান তাদের নামাজ লাগবে, মাফ হয়ে গেছে। যারা ইমাম সাহেব তারাও বললেন না যারা মুসলমান তাদের নামাজ লাগবে না। যারা বক্তা তারাও বললেন না যে যারা মুসলমান তাদের নামাজ লাগবে না। পৃথিবীতে যেই মুসলমান দাবি করে, পৃথিবীতে যেই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে, সবাই বলে মুসলমান হলে নামাজ পড়তে হয়, মুসলমান হলে নামাজ লাগে। আর আপনি ঠুটকো মুন্সি, আপনি মুরব্বী, আপনি এমন একটা ব্যক্তি তিন পাড়া তো কোনোদিন পড়েন নাই, আলিফ বাও পড়তে জানেন না, কোনোদিন কিছু বুঝেন না। আপনি কি করে জেনে নিলেন যে নামাজ না পড়লেও আমি মুসলমান থাকি? বুঝাতে পারিনি কথা? কেউ কি বললো, এতগুলো যে বললাম, কেউ কি বললো যে নামাজ না পড়লেও মুসলমান থাকবা? কেউ বললো? কেউ বলেছে? তা আপনি কি করে জানলেন যে আপনি নামাজ না পড়ে মুসলমান? কেউ তো লিখেনি, আল্লাহও তো বলেনি, নবীও তো বলেননি, সাহাবীরাও তো বললেন না। তা আপনি কি করে জানলেন গো যে নামাজ না পড়লে আপনি মুসলমান থাকবেন? কে বলল আপনাকে? কে বলেন, নামটা বলেন। কে বলেছে আপনাকে? নিজেই ভেবেছেন? ও আপনি গরুর মাংস খান এই জন্য মুসলমান মনে করেছেন? না আগাল কেটে রেখেছেন সেই? কোনটা? আপনার মুসলমানিত্বের পরিচয় কি? কিসের পরিচয় দেখাচ্ছেন আপনি? পরিচয়টা দেন, আপনার আইডেন্টিটি কোথায়? নেই তো। সলাত নেই, কোনো পরিচয় নেই। সলাত নেই, কোনো পরিচয় নেই। শুনুন, তাই তো আমাদের নবী বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের স্তম্ভ পাঁচটি। এক, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পাঠ করা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা কি বাইরে থেকে দেখা যায় না ভিতর থেকে হয়?
এটা কি দেখা যায়? এটা দেখানোর জিনিস নাই। তো অন্তর থেকে ভিতর থেকে আপনি আসলেই কালেমা পড়লেন কি পড়লেন না, মুসলমান হলেন কি হলেন না, যার জন্য কতগুলি খুঁটি দেওয়া হলো। 2 নাম্বার খুঁটি হচ্ছে ইকামিস সালাহ, সালাত আদায় করো। ঈমান আনার পরে পরেই 2 নাম্বার কাজ কি? সালাত আদায় করা। এবার আবার ওই হাদিসে ফিরে যাই, সিলসিলা সহিহা 2 নাম্বার খণ্ড হাদিস নাম্বার 501। মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী কি প্রশ্ন করলেন? তুমি কি মুসলিম ব্যক্তি নও যে আমাদের সাথে সালাত আদায় করলে না? তার মানে আলোচনায় বুঝে যাচ্ছে, কেউ যদি নিজেকে মুসলমান দাবি করতে চায়, মুসলমান হিসাবে রাখতে চায়, কি করতে হবে? সালাত আদায় করতে হবে। ওই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল আমি আজকে বাড়ি থেকে নামাজটা পড়ে চলে এসেছি। ওই যে মেহজান যে বসেছিল না, সে নামাজ পড়েনি তা নয়, নামাজ পড়েছে কিন্তু আগেই বাড়ি থেকে পড়ে চলে এসেছে। আল্লাহর নবী বললেন, শোনো শোনো, যদি বাড়ি থেকে পড়েও চলে এসে তো তারপরেও যদি তুমি এমন কোনো জায়গায় যাও যেখানে নামাজ চলছে, জামাত চলছে, সালাত চলছে, তাহলে তুমি একাই বসে থাকবে না, জামাতে সামিল হয়ে যাবে। আপনি একাই বসে থাকবেন না, জামাতে সামিল হয়ে যাবে। কেন? তাহলে পারে তুমি যেটা আগে পড়েছো ওইটা তোমার ফরজি থাকবে, আর পরে যেটা পড়ছো এটা তোমার জন্য নফল হয়ে যাবে। কথাকে বুঝতে পেরেছি? সম্মানীয় উপস্থিতি, এইবার আর একটি হাদিস আপনার সামনে উপস্থাপন করছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। আল্লাহর নবী কে মুসলিম তার সংজ্ঞা দিচ্ছেন। কে মুসলিম আল্লাহ রাসূলের মুখ থেকে এবার শুনুন, আমি অনুবাদ করছি। সহিহুল বুখারী প্রথম খণ্ড হাদিস নাম্বার 391, 392, 393। আল্লাহর রাসূল বলছেন, শোনো পৃথিবীর মানুষ, মান সাল্লা সালাতানা, যারা আমাদের মতো সালাত আদায় করলো, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাকে কিবলা বলে গ্রহণ করলো, ও আকালা যাবিহাতানা, আমাদের জবাইকৃত পশু ভক্ষণ করলো, ফাযালিকাল মুসলিম, ওরা হচ্ছে মুসলিম। ফাযালিকাল মুসলিম, ওরাই হচ্ছে মুসলিম, বা সে হলো মুসলিম। আল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া রাসূলি, তার জিম্মেদারি আল্লাহ নিয়েছেন, তার রাসূল নিয়েছেন। ফালা তুখফিরু ফি যিম্মাতিহি, সুতরাং তোমরা আল্লাহর জিম্মেদারিতে গাদ্দারি করো না, আল্লাহর জিম্মেদারিতে প্রতারণা করো না, ধোঁকা দিও না। অত্র হাদিসকে একটু আপনার সামনে ব্যাখ্যা করে বুঝায়। আল্লাহর নবী বললেন, যারা আমাদের মতো সালাত আদায় করে, আমাদের কিবলাকে কিবলা বলে বিশ্বাস করে, আমাদের জবাই করা পশু খায়, এরা হলো মুসলিম। এবার যারা আল্লাহর রাসূল এবং তার সাহাবীদের মতো সালাত আদায় করে না, প্রথমেই শর্ত দিয়েছেন যারা আমাদের মতো সালাত আদায় করে, মানে কাদের মতো? আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের মতো। আমাদের মতো মানে আল্লাহর রাসূল এবং তার সাহাবীদের মতো সালাত আদায় যারা করে। তো আল্লাহর রাসূল এবং তার সাহাবীরা কেমন সালাত আদায় করতেন? সপ্তাহে একদিন, জুমার দিন, তাই তো? হ্যাঁ না বলেন? না বলেছেন। ও আর একটা ছুটে গেছে, যে বাপ চাচা মরলে, গ্রামের কেউ মরলে জানাজারটা না, দুটা হলো, আর তো নেই, আছে ও আরও দুটা ছুটে গেছে, ঈদের 2 দিন, 4টা হলো না? আর পড়তেন হ্যাঁ না বলেন? কি পড়তেন? 5 ওয়াক্ত। তাহলে এটাও লাগবে না? ওইগুলো তো সবগুলো নয়, কিন্তু এই 5 ওয়াক্তটাই হচ্ছে আসল। তার মানে কেউ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং তার সাহাবীদের মতো সালাত আদায় করতে চায়, তাকে দৈনিক কম করে 5 বার সালাত আদায় করতেই হবে। করতে হবে না, করতেই হবে। করতে হবে এটা একটু দুর্বল, করতেই হবে।
যে কোনো পরিস্থিতিতে, তাহলে আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের মতো হলো। এইবার কথা হচ্ছে, যারা আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের মতো সালাত আদায় করে, আল্লাহ রাসূল তাদেরকে বলেছেন ফাদালিকাল মুসলিম, তারা হলো মুসলিম। এবার যদি কারো সালাত আল্লাহর রাসূল এবং তার সাহাবীদের মতো না হয়, তাহলে কি হবে? ফাদালিকাল মুসলিম, তারা কি মুসলিম এটার ভিতরে পড়ছে? এবার আপনি বিচার করেন, আপনি কোন দলে পড়েন? আপনার সালাত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের মতো না হয়, তাহলে আপনি কোন দলে পড়েন? আপনি নিজেকে এবার দাঁড় করিয়ে নেন। আপনি বলতে পারেন, বহু সমাজে আমাদের মানুষ আছে নামাজ পড়ে না, কিন্তু বলে ভাই নামাজ না পড়লাম তো কি, তোর থেকে আমার ঈমান ভালো, তোর থেকে আমার ঈমান বেশি। এ তো শয়তানের কথা, এটা শয়তানের কথা। জি সম্মানীয় উপস্থিতি, শয়তান তো এটাই বলেছিল। সূরা আনফাল 48 নম্বর 8 নম্বর সূরার 48 নম্বর আয়াত আপনি পড়ুন। বদরের যুদ্ধের দিন সাহাবীরা একদিকে, কাফেররা একদিকে, যুদ্ধ লাগবো মুহূর্ত। এমন সময় কাফেরদের মনে একটু ভয়ভীতি লাগছিল। এমন সময় ইবলিস শয়তান তার সাঙ্গ পাঙ্গ নিয়ে এসেছিল মুসলমানের বিরুদ্ধে লড়াই করার জন্য, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য। ইবলিস শয়তান আসছে লড়াই করতে মানুষের রূপ ধারণ করে। কার রূপ ধারণ করেছিল? সুরাকা বিন মালিক, একজন ব্যক্তি, কাফের ব্যক্তি সুরাকা বিন মালিকের রূপ ধারণ করে সে এসে একটা জ্বালাময়ী ভাষণ দিয়েছে কাফেরদের সামনে। শোনো, তোমাদেরই আজকে বিজয় হবে, তোমরাই লড়াই করো, মুসলমানকে মিটিয়ে দিতে হবে, ইসলামকে চিরতরে মিটিয়ে দিতে হবে। অতঃপর এটা ভাষণ কে দিচ্ছে বললাম? ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে, সুরাকা বিন মালিকের রূপ ধারণ করে এই বক্তব্য পেশ করেছে। অতঃপর যখন যুদ্ধ শুরু মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম আর ফেরেশতাকে পাঠিয়েছিলেন না বদরের যুদ্ধে? ফেরেশতা যখন আকাশ থেকে অবতীর্ণ হতে শুরু করেছে, তখন এই ইবলিস শয়তান তো দেখতে পাচ্ছে ফেরেশতা নামতে শুরু করেছে, তখন সে পিছু হটে পালানোর চেষ্টা করছিল। হারিস বিন হিসাম তখন তার হাতটাকে ধরে নিয়ে বলছে, তুমি কোথায় পালাচ্ছ? তুমি না একটু আগে জোরালো ভাষণ দিলে তোমাদের সাথে আছি, লড়াই করতে হবে। এই কথা যেমন বলেছে, সে তো আসলে সুরাকা বিন মালিক নয়, সে তো হচ্ছে ইবলিস শয়তান। তখন হারিস বিন হিসামের বুকে একটা জোরে ঘুষি মেরে তাকে মাটিতে ফেলে দিল আর পালাতে শুরু করলো এবং বলতে শুরু করলো, শোনো, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না। শোনো, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ তাআলার শাস্তি অত্যন্ত কঠিন। সূরা আনফাল 8 নম্বর সূরার 48 নম্বর আয়াত। এ তাফসীর সহ দেখে নিন আপনি। শয়তান বলছে যে আমি আল্লাহকে ভয় করি। এবার বলেন আপনি, শয়তান মুসলমান নাও মুসলমান? বলেন, শয়তানের ঈমান আছে না নেই? কি বলছেন আপনারা? শয়তান বলছে আমি আল্লাহকে ভয় করি, তারপরেও ঈমান নেই। শয়তান জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? বলেন, কেন জাহান্নামে যাবে? বলছে আমি আল্লাহকে ভয় করি। তো শয়তান যদি আল্লাহকে ভয় করে ও জাহান্নামে যায়, শয়তানের ঈমান যদি আল্লাহ কবুল না করে, আপনার ঈমান কেন কবুল করবে? আপনি যে বলছেন নামাজ পড়ি না, তো কি তোর থেকে ঈমান ভালো আছে? আপনি শয়তানের কে হলেন গো, খালাতো ভাই নাকি? হ্যাঁ, আপনার ঈমান তো শয়তানের মতন হলো না। শুনুন, নামাজ না পড়লে ঈমান নেই, নামাজ না পড়লে ঈমান নেই, নামাজ না পড়লে ঈমান নেই। আমি বলিনি, আপনাকে হাদিস দিই, শুনুন। একটি আসার বর্ণিত হয়েছে সহিহুল জামে, হাদিস নাম্বার 774। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান তারাকা সালাতা লা দীন লাহু, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো তার দ্বীন নেই, তার ধর্ম নেই। যে সালাত ত্যাগ করলো তার দ্বীন নেই, তার ধর্ম নেই। শুনুন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যার সালাত নেই তার ঈমানই নেই, যার সালাত নেই তার কি নেই? ঈমান নেই। আর আপনি বলছেন সালাত নেই, নামাজ পড়ি না, তো তোর থেকে ঈমান বেশি আছে। সাহাবীরা ভুল বুঝেছিলেন।
নাউযুবিল্লাহ। সম্মানীয় উপস্থিতি, সুতরাং যারা আমরা সালাত আদায় করি না তারা যেন নিজেকে মুসলমান দাবি না করি। যদি আপনাকে আমি বলছি না যে মুসলমান থাকিয়েন না, না না না, আপনাকে তো পিটিয়ে কেউ মুসলমান বানায়নি ভাই। আপনাকে জোর করে লাঠি দিয়ে পিটিয়ে কেউ মুসলমান হতে বলেছে? তা তো আপনাকে কেউ বলেনি। আপনি নিজেই নিজেকে বলছেন আপনি মুসলমান হন। আপনাকে শুভেচ্ছা, আমাদের দ্বীনে স্বাগতম। আপনি মুসলমান দাবি করে কেন সালাত আদায় করবেন না? আল্লাহ তাআলার এই পৃথিবীতে আপনি চলেন, আল্লাহ তাআলার পৃথিবীর রুজি আপনি ভক্ষণ করেন, অথচ আল্লাহ তাআলার ইবাদত করবেন না। আপনার এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। সম্মানীয় উপস্থিতি, সুতরাং যারা আমরা সালাত আদায় করি না তাদের জন্য হুঁশিয়ার, সাবধান, যেন আজকের পর থেকে আর জিন্দিগিতে কোনোদিন সালাত ত্যাগ না করি। সালাত আদায় না করলে যে সে মুসলমান থাকে না, এটার বিষয়ে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ ছাড়া অন্যান্য সালাফি বিদ্বানগণ প্রায় বেশিরভাগ, অধিকাংশ দুই একজন ছাড়া সবাই বলছেন যে যার সালাত নেই সে মুসলমান থাকে না, তার জানাজা হবে না, তাকে এমনি ঢালাও মাটি দিয়ে দিতে হবে, তার কাফন নেই, দাফন নেই, কিচ্ছু নেই। খুব কড়া মাসলা আছে যা আজকে এই সংক্ষিপ্ত সময় আর বলা হলো না, পরবর্তীতে কোন দিন হয়তো আরও বিস্তারিত বলবো। সুতরাং প্রিয় ভাই চলে এসেছেন, আমি আর সামনে কথাকে এগিয়ে না নিয়ে আলোচনার সমাপনী